নমস্কার ভিউয়ার্স, বিউটিফুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ একটু স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হোক। যদিও আমার টপিক আজকে স্বাস্থ্যবিদ্যাতে অন্য কিছু ছিল, কিন্তু কালকের পেপারে যেটা দেখলাম সেটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোকপাত করছি। গতকালকে আনন্দবাজার পেপারে 7 পাতায় দেখবেন ভিউয়ার্স, একটা খবর বেরিয়েছে। এই খবরটি কতখানি সত্য কতখানি মিথ্যা বলতে পারবো না, তবে ইন জেনারেলি আনন্দবাজার যে খবরগুলো ছাপায় গ্রহণযোগ্যতা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। যাই হোক, আবার এটা রাজনৈতিক ফায়দাও বলতে পারেন, ভারতকে ছোট করার একটা মানসিকতাও বলতে পারেন। এই যে করোনা ইয়ার্স, করোনা আমরা জয় করে এসেছি 2020 সাল, বিভীষিকা সে দিনগুলি কোনো দিন তো ভোলার নয়। করোনার সঙ্গে যুদ্ধ করে আমরা জয় করে এসেছি, ভ্যাকসিন লঞ্চ করেছি, আমরা টিকাকরণ করেছি, করে আমরা কিন্তু করোনাকে জয় করেছি। যারা যাওয়ার চলে গেছে, টিকা বেরোনোর আগের মুহূর্তটা যারা চলে যাওয়ার চলে গেছে, আমার নিজের লোকও একটা চলে গেছে। আমিও অ্যাটাক হয়েছিলাম বিভৎসভাবে, সে কাহিনী অন্য সময় বলবো। আমার বাঁচার কথা ছিল না, কিন্তু এমন সময় টিকাকরণটা পেয়ে গেছি, আমি বেঁচে গেছি। যাই হোক, কিন্তু এই যে টিকাকরণ, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, এই দুটো টিকা আমাদের প্রথম লঞ্চ করেছিল, কিন্তু পরবর্তীতে অনেক কিছু এসছে। তা আমরা কেউ কোভ্যাক্সিন নিয়েছি, কেউ কোভিশিল্ড নিয়েছেন, কিন্তু কোভিশিল্ড নিয়ে প্রথম থেকেই একটা বিতর্ক ছিলই, যে কোভিশিল্ড পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যারা কোভিশিল্ড নিয়েছে, যারা কোভ্যাক্সিন নিয়েছে তারা ভালো রয়েছে। আমি কোভ্যাক্সিন নিয়েছিলাম, আমি শুধু না, আমার ফ্যামিলির প্রত্যেকেই কোভ্যাক্সিন পেয়েছি। কিন্তু কালকে হঠাৎ দেখুন 7 পাতায়, যাদের বাড়িতে পেপার আছে দেখবেন, হেডলাইন করেছে কোভিশিল্ডের পরে প্রশ্নে কোভ্যাক্সিনও। বলছে ভারত বায়োটেক নির্মিত কোভিড টিকা কোভ্যাক্সিনের দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সম্প্রতি সেই গবেষণার রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে দাবি করা হয়েছে কোভ্যাক্সিনেরও যথেষ্ট ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ সুইডিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি প্রতিষেধক AZD 1222-এর, ভারতের নাম কোভিশিল্ড যেটা আর কি, বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই টিকা নিয়ে বহু মানুষের ক্ষতি হয়েছে, এমনকি প্রাণহানিও ঘটেছে। একাধিক মামলাও হয়। এরপরে প্রতিষেধকটি বাজার থেকে তুলে নিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখুন কোভ্যাক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন উঠল। BHU এর গবেষকদের পেশ করা রিপোর্টে বলা হয়েছে কোভ্যাক্সিন নিয়েছেন এরকম 926 জনের ওপরে 1 বছর যাবৎ পর্যবেক্ষণ চালানো হয়েছিল। বিজ্ঞানীদের দাবি এদের মধ্যে 30%-এর দেহে শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ, স্ট্রোক, গিলানবাড়ি সিনড্রোম ও রক্ত জমার বাধার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ভাবুন ব্যাস, কোথায় যাচ্ছে এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাডভার্স ইভেন্ট অফ স্পেশাল ইন্টারেস্ট বা ASI বলা হয়। এছাড়াও মহিলাদের মধ্যে ঋতুস্রাবজনিত নানা জটিলতা দেখা দিয়েছে। এই প্রথম প্যারাটা পড়লাম, সম্পূর্ণটা পড়লাম না, আপনারা যদি পেপার পান পড়বেন, পড়ে নেবেন। যদি আপনার বাড়িতে পেপার থাকে বা পার্শ্ববর্তী কারো বাড়িতে পেপার থাকে, দেখবেন পেপারটা। তাহলে ভিউয়ার্স, আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি?
আমরা সুরক্ষিত থাকতে পারবো তো এই করোনা থেকে, করোনা ভাইরাস থেকে? ভাবুন ভিউয়ার্স, আমি তর্ক বিতর্কে যাচ্ছি না ভিউয়ার্স। সেই সময় ভ্যাকসিন আমরা না পেলে আজকে যে মহামারী বা অতিমারী বা মৃত্যু মিছিলের সম্মুখীন আমরা হয়েছিলাম, তখন ভ্যাকসিনটা তো খুব জরুরি ছিল। এই ভ্যাকসিন না পেলে তো আমরা সব শেষ হয়ে যেতাম। এটা তো ঘটনা, এখানে তো কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। আমার তো বাঁচার কথা নয় বিয়ার, আমি বেঁচে গেছি তাই ভগবানের আশীর্বাদে। কি কষ্ট সে আমি জানি, যে করোনা যাকে অ্যাটাক করেছে এবং শেষ করে দিয়েছে। যাই হোক, এবার তো সরকারের দৃষ্টি আকর্ষণ আমি করতে চাইছি এই প্রতিবেদন করে। কেন্দ্র সরকার ব্যাপারটা নিয়ে একটু ভাবুক। তার জন্য যদি আবার একটা অক্সিলারি কিছু প্রতিষেধক নেওয়ার ব্যাপার তাকে নিতে হবে। আমি মূলত আজকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বিয়াস এই প্রতিবেদনের মাধ্যমে। কারণ আমরা 7 দিন কষ্ট করলাম, মরে গেলাম, সেটা একটা অধ্যায়, সেটা আলাদা ব্যাপার। আর এই যে স্ট্রোক হচ্ছে বা মেয়েদের পিরিয়ডের প্রবলেম দেখা দিচ্ছে, ঘা বেরোচ্ছে ফুটে ফুটে শরীর থেকে, এটা তো অবিলম্বে কিছু ব্যবস্থা নেওয়া উচিত। এখন এই খবরটা সত্যি মিথ্যা আমি যাচ্ছি না ভিউয়ার্স, সে তর্কে যাচ্ছি না। আমি খবরটা পড়ে এই প্রতিবেদনটা তৈরি করছি। আপনারা কি বলেন? আপনাদের কি মনে হয় এই খবরটি কি সঠিক? যদি সঠিক হয় তাহলে আমাদের কি করণীয় বা কি করা উচিত? সবাই সাবধানে থাকবেন, এইটুকুই বলি। সবাই সাবধানতা অবলম্বন করুন, প্রয়োজনে মাস্ক পরুন। এখনও কিন্তু করোনা ভাইরাস রয়েছে, ভিন্ন নামে মার্কেটে রয়েছে, আমরা বুঝতে পারছি না। তাই সব দিক থেকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আর সবাইকে ঈশ্বরের কাছে দোয়া চাইতে হবে, প্রভু আমাদের ভালো রেখো। ব্যাস, আর কি বলবো। সবাই ভালো থাকবেন। আগামীকাল আমি নতুন এপিসোড নিয়ে আসবো। আজকের মতো গুড বাই।